বর্ষায় পানের গোড়া পচা রোগের প্রকোপে চরম আর্থিক ক্ষতির মুখে চুয়াডাঙ্গার চাষিরা। কৃষি বিভাগের পরামর্শে প্রতিষেধক ব্যবহার করেও পাচ্ছেন না প্রতিকার। প্রতি বছর এই রোগে জেলায় নষ্ট হয় পানের বরজ, তাই স্থায়ী সমাধানের দাবি চাষিদের। চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে পানের বরজে দেখা দিয়েছে গোড়া পচা রোগ। এতে পান পাতা শুকিয়ে যাওয়ার পাশাপাশি মরে যাচ্ছে গাছ। বরজ থেকে আক্রান্ত গাছ সরিয়ে ফেলার পরও মিলছে না সুফল। কৃষি বিভাগের হিসাবে জেলায় এবার পানের চাষ হয়েছে ১,৬৭০ হেক্টর জমিতে। গোড়া পচা রোগে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে বলে দাবি চাষিদের। আমি 10 কাঠা প্রথম বরজ করি লিজ নিয়ে, ওই বরজে আপনার পচা লেগে ধরেন সব শেষ। এখন আমাদেরও বরজ আর ধরেন কোনো খাদ্য দিচ্ছে না, বরজ আমাদের একদম শেষ হয়ে গেছে, আমরাও শেষ হয়ে গেছি। প্রতিষেধক দিয়েও বাঁচানো যাচ্ছে না পানের বরজ। আর্থিক ক্ষতিতে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। গরু বেচে, ছাগল বেচে, লোন তুলে বরজ লাভিয়ে এই বরজ এইভাবে পছন্দ ধরে মরে যাচ্ছে। এর কোনো পদক্ষেপ কেউ নিল না। তারপরে এগ্রিকালচারের লোক আসছিল, ওই পাউডার দিচ্ছে, স্প্রে করাছে, কোনো তাই কাজ হচ্ছে না। বর্ষা মৌসুমে কৃষককে সতর্ক থাকার পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী জমি পরিচর্যার তাগিদ দিয়েছেন কর্মকর্তারা। কৃষক প্রায় রাসায়নিক সার ব্যবহার করে, রাসায়নিক সার এবং ফ্লাড ইরিগেশন দেয়, যেগুলোর জন্য পচাটা আরও ত্বরান্বিত হয়। কৃষক ভাইরা যদি ফ্লাড ইরিগেশন না দিয়ে যদি স্প্রিংলার সেচ বা পাইপ সেচ দেয় এবং রাসায়নিক সার বিশেষ করে ইউরিয়া সার যদি ব্যবহার না করে খোল এবং অন্যান্য জৈব সার ব্যবহার করে, তাহলে পরে পানের পচন অনেকাংশে কম হবে। চুয়াডাঙ্গায় প্রতি বছরই পানের গোড়া পচা রোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন অনেক চাষি। এই রোগের স্থায়ী সমাধানে কৃষি বিভাগের পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।